দেখতে সফল হলেও সব মানুষের জীবনে শান্তি থাকে না। এই গল্পটি এমন একজন মানুষের, তার কাছে সবকিছু ছিল, কিন্তু তার মনের ভেতরে ছিল এক গভীর শূন্যতা। একজন মুসলিম যুবক, বড় আধুনিক বাড়ি, সুন্দর জীবনে, বাইরে থেকে দেখলে মনে হতো তার জীবনে কোনো অভাব নেই, কিন্তু তার চোখের ভেতরে ছিল চাপা কষ্ট। মনের গভীরে ছিল এক অজানা অস্থিরতা, কারণ তার আয়ের পথ সব সময় সঠিক ছিল না। রাত নামলেই নীরব ঘরের ভেতর সে একা বসে টাকা গুণ, নোটের পর নোট, কিন্তু প্রতিটি নোটের সাথে তার বুকে জমে উঠত ভয় আর অপরাধ। সে নিজেকে বোঝাত টাকা থাকলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ঘরে ফিরেও সে শান্তি পেত না। লিভিং রুমে চুপচাপ বসে থাকত, স্ত্রী মুখ ফিরিয়ে নিত, সন্তানরা দূরে সরে যেত। একই ঘরে থেকেও সবাই যেন আলাদা আলাদা হয়ে যাচ্ছিল। এই নীরবতাই ছিল তার জীবনের সবচেয়ে বড় শাস্তি। হঠাৎ একদিন সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালের বিছানায় শুয়ে প্রথমবারের মতো মৃত্যুকে খুব কাছ থেকে অনুভব করে। তার চোখ ভিজে ওঠে, সে ভাবতে থাকে, যদি আজই আমার মৃত্যু হয়, এই টাকা কি আমার সাথে যাবে? ঠিক তখনই একজন বৃদ্ধ মুসলিম মানুষ তার পাশে এসে বসেন। নরম কণ্ঠে তিনি বলেন, বাবা, হারাম টাকা শরীর ভরাতে পারে, কিন্তু আত্মাকে কখনো শান্তি দিতে পারে না। এই কথাগুলো তার হৃদয়ে গভীরভাবে আঘাত করে। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে আল্লাহর কাছে ক্ষমা চায়, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমাকে সঠিক পথে ফিরে যাওয়ার শক্তি দিন। সেই মুহূর্ত থেকেই সে নিজের জীবন বদলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে হারাম ছেড়ে দেয়, নামাজ শুরু করে, আল্লাহর উপর ভরসা রাখে। এক সকালে নরম সূর্যের আলোয় ভরা ঘরে সে একা দাঁড়িয়ে নামাজ আদায় করে। তার হৃদয় হালকা হয়ে আসে। কিছুদিন পর এক সুন্দর সকালে সে তার পরিবারের সাথে হাঁটতে বের হয়। স্ত্রীর মুখে হাসি, সন্তানদের চোখে আনন্দ। সেই মুহূর্তে সে বুঝতে পারে, কম হালাল রিজিকে শান্তি আছে, কিন্তু বেশি হারাম টাকায় নেই। আসল শান্তি আসে আল্লাহর আনুগত্যে, হালাল পথে চলায় আর পরিষ্কার হৃদয়ে বাঁচায়।